বডির দান নাই না, আতো দান নাই, বুঝছেন? মুখে ঠিকই দাঁড় আছে কিন্তু আতে দান নাই। এই জানি সে আসছে এখন মিশরাত খুশি। 30 বছরের শাশুড়ি শক্তি শেষ হয়ে গেছে, আর 2 বছরের বউয়ের শক্তি। তো আমার আব্বাই আনছে দেখেন ফুটি মাছ, আমার চাচাই আনছে ফুটি মাছ। শীতকালে সবজির দাম একটু কমই থাকে। মিশারি, তুমি জানো কি কি সবজি আনছে আজকে? বলো তো দেখি নাম। দেখো কি কি আনছে বাজার। হুম হুম পুদিনা, দইন্না পাতা, পুদিনা পাতা, কোনটা পান? পুঁই শাক রে বলতেছে পান। আচ্ছা তারপর বলো মাছের নামগুলা বলো দেখি, পারো কিনা। কি কি মাছ নিয়ে আসছে জাতীয় মাছের নাম কি জানো না? মাছের নাম আপনার নাতি তো আপনার নাম কামাই দিছে, ইলিশ মাছ বলে আনছেন, কয়ে দিছে ইলিশ মাছ আনছেন। দেখি তো ইলিশ মাছ আনছে নি, দেখেন কি আনছে। আব্বাই কিন্তু বেশিরভাগ সময় ইলিশ মাছই আনে। এগুলা মনে হয় ই মাছ, কারফু, রুই মাছ, বিলের মাছ, বিলের রুই মাছ, তারপরে সরপুটি, মানে 3-4 রকমের মাছ আর কি একসাথে। আর এদিকটাই হচ্ছে পুঁটি মাছ, দেশি পুঁটি। এই যে দেখেন একদম ছোটা ছোটা শক্ত শক্ত পুঁটি মাছ, এই যে বেলের পুঁটি মাছ দেখছেন তো। পুঁটি মাছ আর এখানে 3-4 রকমের বড় মাছ। এগুলো হচ্ছে মাছের বাজার। আর এদিক দিয়ে সবজির বাজার। এটা হচ্ছে পালং শাক, তারপর হচ্ছে মসুরের ডাল, এদিকটা হচ্ছে নতুন আলু, এটা হচ্ছে দারচিনি, সিম, লতি, তারপর হচ্ছে এখানে চারা, খেতে লাগানোর চারা, মরিচ চারা, আর হচ্ছে টমেটো চারা। ওই দিনও টমেটো চারা আনছে, আজকেও আবার টমেটো চারা আনছে। এখানে হচ্ছে ফুলকপি, ধনে পাতা, আর হচ্ছে পুঁই শাক। এগুলা বাজার 3 দিন আগেও বাজার করছে, আবার আজকেও করছে। তো আব্বা যেহেতু বাজার করে এনেছেন, মাছের বাজারও এনেছে, তো আমার মা, ভাইয়ের বউ আর বোন গেছে মাছ কাটতে। আর রান্না বান্নার দায়িত্ব হচ্ছে এখন আমার। তো মা ভাত বসিয়ে রেখে গেছেন, ভাতের মার আমি গালবো। এদিক দিয়ে বাবুকে গোসল করানোর গরম পানি করছি। আজকে হিটার এখনো চালু দেয় নাই। আর আজকে কি কি রান্না হবে দেখেন। এই যে দেখেন কই মাছ, একদম দেশি কই মাছ নেওয়া হয়েছে। কেন জানেন? এই যে চাল কুমড়া আছে না, জালি তরকারি রান্না করা হবে এই কই মাছ দিয়ে। এছাড়া আজকে রান্না করব এই যে দেশি মুরগি। এখানে 2টা দেশি মুরগি কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। দেশি মুরগি রান্না করব। আর এই পাশটায় আলু আর পেঁয়াজও কেটে নিয়েছি। তো রান্নাবান্নার দায়িত্ব যেহেতু আজকে আমার, তো বসে থেকে আর লাভ নাই, রান্নাবান্না কন্টিনিউ করি। ভাতের বলক এসেছে, মার একটু পরে গেলবো। আর বাবুর গোসলের পানিটা দিয়ে আসি। এই যে বাবুর গোসলের পানি রেডি। স্বামী মা মিশরাতকে গোসল করাই দেব। আবরার, তুমি কি যারার সাথে বাজার করে আনছো? আজকে আব্বার সাথে আবরারের কাছে বাজার করতো। তুমি পছন্দ করে দিছো নাকি? আব্বার সাথে গরুলে বন্ধ যায়, আবার বাজারও যায়। জেরার লগে বাজার করে গিয়া। এদিক দিয়ে যে মাছ কাটাকাটি শুরু হয়ে গেছে দেখেন। প্রথমে পুঁটি মাছ কাটা হচ্ছে, যেহেতু ছোট মাছ নরম হয়ে যায় তাড়াতাড়ি। আর বড় মাছ কিন্তু এখনো প্যাকেটেই রয়ে গেছে। আরেকটা বটি দাঁড়ায় আছে, আরেকজন আসবো কাটতে। স্বামী মাই মিশরাতে গোসল করাই দিয়ে তারপরে মাছ কাটবো। আর রান্না বান্না তো আমি অলরেডি বসাই দিয়ে এসছি। কড়া দুপুর, কড়া রোদ দেখেন। মাই বলতেছে মিশরাতের গোসলের পানি রোদে দিয়ে রাখলে ভালো হইতো, এই রোদের পানি দিয়ে গোসল করলে বলে বেশি ভালো। জীবন বড় শীতের দিন রোদের পানি দেখা যায়, সকাল ওই দিয়ে লেছি খালি রোদ, 12টার আগে গাদা গেছে, গাদা পরে খাওয়াই পাইছি পরে রাঁধছি। এই যে দেখেন আবরারের জেডির কয়টা চুলা, এই যে দোহাই চুলা একটা, হাই চুলা একটা, আরেকটা হাই চুলা, আরেকটা দোহাই চুলা, এই যে এদিক দিয়ে আরেকটা হাই চুলা, 5টা চুলা। মানুষ এসে 3 জন, চুলা হয়েছে 5টা। কই মাছ কাটতে দেখে, রাঁধতে দেখে, খাইতে দেখে, কই মাছের প্রাণ না। বড় মেয়েটার উপর সবাই আস্থা রাখে, বড় মেয়েটাকে সবাই বিশ্বাসও করে, বড় মেয়ের উপর সবাই ভরসাও করে। তো আমার উপর আস্থা রেখে রান্নার দায়িত্বটা আজকে আমার উপরে ছেড়ে দিল। তো রান্নাবান্না শুরু করলাম। এক চুলায় মাছ ভাজি করছি, আর এক চুলায় মুরগির মাংস রান্না করছি। আর এই পাশ দিয়ে দেখেন মশলা কষানো হচ্ছে এবং এত সুন্দর গ্রান বের হয়েছে, কারণ মাংসের মশলার গ্রান অনেক সুন্দর হয়।
যেহেতু মশলা কষানো হয়ে গেছে, এখন আমি দেশি মুরগির মাংস এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেশি মুরগি দেখতে দেখা যায় বড়, লোম ছাড়াইয়া কাটলে কুটলে হয়ে যায় ছোট, তো 2টা দেশি মুরগি একসাথে রান্না করছি। সাথে মিনিট আলুও দিব, আলু একটা কেটেছে আরেকটা কাটবো। আমরা দেশি মুরগির পা খাই না, তবে ব্রয়লার মুরগির পা খাই। তো মাংস রান্না হচ্ছে আর কই মাছ ভাজা হয়ে গেছে, আমি চুলাটা বন্ধ করে তারপরে চাল কুমড়ার তরকারি বসাবো। এই যে দেখেন আমাদের মিশরাতুল জজমকে গোসল করিয়ে লুসুন ক্রিম দিয়ে তার আন্টি একদম রেডি করে ফেলেছে। এখন মিশরাত কি করতেছে জানেননি? এই যে তার হাতে সবজি, সে এখন রান্না করবো। এই যে তার নানাই যে বাজার আনছে, বাজার সদাই সে গুছাইতেছে। কেউ বাজার এখনো গুছাই নাই, সবাই যার যার কাজে ব্যস্ত হয়ে গেছে। তো বাজারগুলো দেখে মিশরাতে বলতেছে আমি গুছাই দেই, এই জন্য সে আসছে বাজার গুছাইতো। ওলে ওলে কান্না শুরু হয়েছে, বাজার গুছাইতো না, সে তার ভয় লাগে। এখন মাছ কাটায় জয়েন করেছে 3জন, আশা করি তাড়াতাড়ি হয়ে যাইব। কি পরিমাণ মাছ কাটা হয়েছে আমরা দেখি। বউ হরি বউ এতটি মাছ করছেন মাত্র? কি এক দেখ লাড়া দেন সেদিকে কতটি? না আমরা লাড়তাম লাড়তেন না, এক দেখ বলে দেখেন এখনো কিন্তু পুরা মাছই রয়ে গেছে। 4 কেজি মাছ দিও সদস্য, এনতে 2 কেজি করছে আর 1 কেজি সদস্যরা হলেন 2 কেজি 4 কেজি তো বলে 2 কেজি করছে, আরো 2 কেজি রয়েছে। আর এইটা কবে করবেন? হরিব কত দিন ফাঁকা হয়ে যাবে এইটা করতে করতে। রান্না আমার শেষ হয়ে যেতে, সামনে এখনো মাছ করা হয় না। বোয়া কাম বইয়া বইয়া হরিবর খালি গপ্প করে, মাছ কাটায় কাজ। হরিবরা খালি বই বই গপ্প করতেছে, কাম আগ গাই না, দেখে না ওজনে হাত চলই না। ও মুগ্ধা গপ্প করলে হাতের কাম ছড়ায় না। আই ডুডে না সব সময় সদস্যরা জিজ্ঞাসা নানাই যে মাছ আনছে, মাছ কাটা না? হ্যাঁ মাছগুলো বলো না নাকি ফেরত দিয়ে আনতে, যতগুলো মাছ কেন আনছো? আমি মাছ খাইও না, মাছ কাটতেও পারতাম না। তো একদিকে রান্না বান্না চলছে, অন্যদিকে মাছ কাটাকাটি। দেখি আমার রান্না আগে শেষ হয় নাকি তাদের মাছ কাটা আগে শেষ হয়। বডির বলে দান নাই, বডির দান নাই না, আতো দান নাই, বুঝছেন? মুখে ঠিকই দাঁড় আছে কিন্তু আতে দান নাই। তো চুলা ছাড়া রান্ধে, চুলা ছাড়া কি রান্না করা যায় কিনা বলেন? গ্যাসের রান্না কি কষ্ট না কন? যাই হোক, সাথেই থাকুন, দেখতে থাকুন পুরো ভিডিও।